বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের সামনে দৃশ্যগুলো আসছে, এগুলো অনেকটা ভয়ঙ্কর দৃশ্য। এটা হলো স্পেনের শহর সুটা থেকে এসেছে। এখান থেকে যে অবস্থা তৈরি হয়েছে সেটা এতটা বেশি ভয়ঙ্কর যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য বড় শক্তিগুলা তারা স্পেনের ভিতর গৃহযুদ্ধ তৈরি করার পরিকল্পনা করছে। কালকে হয়েছে এটা যে হাজারের উপরে মরক্কো থেকে অনেক বেশি পরিমাণে ইলিগেল ইমিগ্রেন্ট এসেছে। এটা আপনারা মনে করেন স্পেনের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। এখন স্পেনের অনেক এলাকায় ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আপনারা বলবেন এই জিনিসগুলো তো আগেও হতো, আর এখানে হয়েছেটা কি? আর এখন যেটা হয়েছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর। নেতানিয়াহুর ছেলে বলেছিল, আমি মুসলমানদের এবং আরবদের বলছি, আপনারা ইউরোপে কেন যান না, স্পেনে কেন যান না, স্পেনে গিয়ে কেন আবাদ হন না, ওখানে বর্ডার ক্রস করে যান, ওখানে গিয়ে এসব কাজ করেন। এখন আসলে স্পেনে এই যে লোক ঢুকেছে, আসলে স্পেনের লোকেরা বলছে এদের পিছনে আছে ইসরায়েলের হাত, আর এতে আর্মিরও কিছু লোক ঢুকেছে, আর মরক্কোর আর্মিরও কিছু লোক আছে, আর মরক্কো অনেক বড় পরিমাণে ইসরায়েলের সাথে দাঁড়িয়ে আছে। আসলে তারা বলছে এই যে ঘটনাগুলো ঘটছে এটার কারণ হলো স্পেনের ভিতর একটা গৃহযুদ্ধ তৈরি করা। এখন স্পেনের ভিতর গৃহযুদ্ধ তৈরি করা মানে কি? দেখুন, স্পেন কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ জিতেছে, যেটা ছিল ইসরায়েলের সাপোর্টিং টিম আর্জেন্টিনার বিরুদ্ধে। যেই পরিমাণ অভদ্রতা আর্জেন্টিনার প্লেয়াররা দেখিয়েছে, যেভাবে তারা মারামারি করেছে, আর রেফারিও তাদের সাথে ছিল, আর পুরো ওয়ার্ল্ড এদের বিরুদ্ধে ছিল। এসব অবস্থার পরও ইসরায়েল আর্জেন্টিনাকে সাপোর্ট করছিল, কিন্তু তবু স্পেন ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে। এটা তো গেল একটা ঘটনা। স্পেনের প্রাইম মিনিস্টার বলেছে সকল ফাসাদ এর মূলে ইসরায়েল। আমরা ইরানের বিরুদ্ধে কোনো আমেরিকার সামরিক আড্ডা দিব না। আর ও যেভাবে গাজার পাশে দাঁড়িয়েছে, ইসরায়েলের অ্যাম্বাসিডার ওকে বের করে দিয়েছে, আর বলেছে এর উপর নিষেধাজ্ঞা জারি করা হোক, আর নেতানিয়াহু এখানে আসলে আমি ওকে গ্রেপ্তার করব। আর যেইভাবে সাহসিকতা দেখিয়েছে স্পেনের প্রাইম মিনিস্টার, এরকম সাহসিকতা না ইউরোপ দেখাতে পারবে, না কোনো মুসলিম কান্ট্রি দেখাতে পারবে। এরপরে নেতানিয়াহু বলেছিল আমরা এর হিসাব কিতাব দেখে নিব। এরপরে নেতানিয়াহুর ছেলে এই কথাটা বলেছে। আর ইউরোপের অনেক দেশগুলো স্পেন থেকে তাদেরকে আসতে নিষেধ করেছে। তারা বুঝতে পেরেছে যে এরা এখানে এসে গৃহযুদ্ধ তৈরি করবে, আর তাদের পাঠানো হয়েছে যাতে করে স্পেনের ভিতর গৃহযুদ্ধ তৈরি করো। আসলে স্পেনের প্রাইম মিনিস্টার এটা বলেছিল যে 5 লাখ ইলিগেল লোকেরা আছে, তাদেরকে আমরা ডকুমেন্ট দিয়ে এখানে রাখবো, আর মরক্কোর বর্ডার তাদের সাথে লাগে। এখন আপনারা চিন্তা করে দেখেন, লোকজন সাইকেল দিয়ে আসছে, আপনি কি সাঁতার কেটে কয়েকশো মাইল দূরের রাস্তা সাইকেল দিয়ে সুইম করে সাইকেলও করবেন, সুইমও করবেন? এটা অসম্ভব। যতক্ষণ পর্যন্ত বাইরের লোক এসবের মধ্যে জড়িত না থাকে ততক্ষণ পর্যন্ত এগুলো করতে পারে না। আর এত বড় পরিমাণে ইমিগ্রেন্ট আসছে, এগুলো গৃহযুদ্ধ তৈরি করার প্রস্তুতি করবে। নেতানিয়াহু এবং তার ছেলে অনেক সময় ধরে বলছিল আপনারা স্পেনের সুটার মধ্যে চলে যান, মুসলিম দেশগুলা যাক, মুসলিমরা যাক, সেখানে গিয়ে দখল করুন। তারা এটা বলেছিল, আর তারা ফিলিস্তিনিদেরও এটাই বলেছিল, তোমরা এখানে কি করো, তোমরা চলে যাও ওখানে। আর এখন অবস্থা এটা হয়েছে যে ইমার্জেন্সির মতো অবস্থা হয়ে গেছে। আর স্পেনের অনেক বিষয়গুলো ইসরায়েল এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর চিন্তাভাবনার বিরুদ্ধে। এখন তারা স্পেনের ভিতর গৃহযুদ্ধ চায়, তারা ওখানে সরকার পতন করতে চায়, যাতে করে তারা স্পেনের প্রাইম মিনিস্টারকে রিপ্লেস করে অন্য কাউকে আনতে পারে, যেটার মধ্যে তারা ইসরায়েলের সঙ্গ দিতে পারে। আর এখন স্পেন ইসরায়েলের সঙ্গ দিচ্ছে না, আর তারা আমেরিকার যুদ্ধেও অংশগ্রহণ করছে না। আর তারা বলছে আমরা আমেরিকাকে সামরিক আড্ডা দিতে দিব না। আরও এটাও বলেছিল যে তোমরা আমাদেরকে ইরাকে মিথ্যা কথা বলে নিয়ে গিয়েছিলে, যেখানে অ্যাটমিক হাতিয়ার থাকার কথা ছিল, কিন্তু সেটা পাওয়া যায়নি, আর সেখানে অনেক বেশি ধ্বংস ক্ষয়ক্ষতি করেছ। আর এখন আমরা তোমাদের ধোকার ভিতরে পড়ব না। আর দেখুন, মাইগ্রেন্টের যে পলিসিগুলো তৈরি হয়েছিল সেটা কি ছিল? আজ ইউরোপের অবস্থা অনেক বেশি খারাপ, আর লন্ডনের অবস্থা অনেক বেশি খারাপ। বাইরে থেকে সকল লোক এসে এখানে থাকে। এর কারণ কি? গাদ্দাফি এদেরকে অনেকবার বলেছিল তোমরা যদি আমাকে মেরে ফেলো তখন এরা সবাই তোমাদের দেশে চলে যাবে, এরপর তোমাদের দেশের সিকিউরিটির অবস্থা খারাপ হয়ে যাবে।
ওই সময় ইউরোপও এদের সাথে ছিল, আমেরিকাও ছিল, ইসরায়েলও ছিল। আর প্ল্যান কাদের ছিল? গাদ্দাফিকে মারার, ইসরায়েলের। আর ইসরায়েল আমেরিকাকে ব্যবহার করেছে। আর এখন দেখেন এসব দেশের অবস্থা হয়েছে কি। আর এখন যদি আপনারা দেখেন যতগুলো মুসলিম দেশগুলো আছে অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে লোকগুলো আছে, এরা ইউরোপে লুকিয়ে লুকিয়ে যায়। এর মধ্যে অনেকে মারাও যায়, আবার অনেকে নিজের জীবন বাজি রেখেও যায়। এরা এই কারণে যায় কারণ এদের দেশগুলোকে ইউরোপ, আমেরিকা, ইসরায়েল এরা ধ্বংস করে দিয়েছে। আফ্রিকার দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। আপনি যদি ফ্রান্সের ফুটবল টিম দেখেন তাহলে আপনারা দেখবেন প্রায় সকলেই আফ্রিকান। আর যদি আপনারা স্পেনের টিমকে দেখেন, লামিন ইয়ামাল, এরা সবাই কারা? এরা বাইরে থেকে এসেছিল ইউরোপে, এদের পরিবার এসেছিল। কারণ এই দেশগুলো তাদের দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন সবচেয়ে বড় কথা এটা যে এদের কালচারকে নিজেদের কাছে রেখে পরিবর্তন করা এটা অন্য বিষয়। আর ইউরোপের মধ্যে আওয়াজ তোলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। আর এর কারণ হলো স্পেনের প্রাইম মিনিস্টার। ও বলছে আপনারা এর বিরুদ্ধে যাও, এর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। এই যে ন্যাটো আমেরিকার সাথে যুক্ত হচ্ছে না যুদ্ধে, এর অনেক বড় কারণ হলো এই স্পেনের প্রাইম মিনিস্টার। এই জন্য তারা স্পেনকে ছাড়বে না। তো তারা মনে করতো এদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে, এদের দেশে অবস্থানরত দের লাইফ স্টাইল পরিবর্তন করে, এর প্রভাবে কালচার পরিবর্তন করা, এটা তো অনেক লম্বা প্রসেস। এখন সমস্যা এটা হয়েছে যে বিরক্ত হয়ে সকল ইউরোপিয়ান কান্ট্রিগুলো এগুলো করছে। আর অন্যদিকে যদি দেখেন ইসরায়েলে কাউকে ঢোকার অনুমতি নেই। ট্রাম্প তাদের দেশ থেকে লোকগুলোকে বাইর করছে। আর আসলে বলা হচ্ছে এদের মধ্যে অনেক লোক এসেছে যারা এখানে এসে গৃহযুদ্ধ তৈরি করবে, ক্রাইম করবে, ধ্বংস ক্ষয়ক্ষতি করবে। এটা একটা ষড়যন্ত্র করে আশেপাশের দেশগুলো থেকে হাজার হাজার মাইগ্রেন্ট স্পেনের সমুদ্রের মাঝে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে অনেক বড় পরিমাণে ক্রিমিনাল আছে, আর কিছু ইসরায়েলের এজেন্সির ট্রেনিং প্রাপ্ত লোক। আর তারা সাধারণ মানুষের মাঝে লুকিয়ে থাকে। আর স্পেন পৌঁছে তারা ধ্বংস ক্ষয়ক্ষতি শুরু করবে। আর চেষ্টা এটা হচ্ছে স্পেন এবং মরক্কোর লড়াই করাতে। আর এখন পুরোপুরি চেষ্টা হচ্ছে এদের দেশে গৃহযুদ্ধ তৈরি করা। দেখুন সবচেয়ে বড় কথা এটা যে এই যে ইসরায়েল এবং আমেরিকার এজেন্সির ট্রেনিং প্রাপ্ত লোকেরা তারা এখানে বেশিরভাগ অবস্থিত। আর স্পেনের ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি করছে। আর আপনারা কল্পনাও করতে পারবেন না কত বেশি পরিমাণে প্রস্তুতি করছে স্পেনকে ধ্বংস করার, ক্ষয়ক্ষতি করার। আর আমেরিকার ব্যাপারে আপনারা জানেন এই যুদ্ধ পুরো বিশ্বকে প্রভাবিত করবে। আর এই সকল ফাসাদের পিছনে রয়েছে ইসরায়েল। তাদেরকে কেউ কিছু বলছে না, তারা সারা বিশ্বের মধ্যে ফাসাদ তৈরি করছে, কিন্তু এই ব্যাপারে কেউ কথা বলছে না। কারণ ইসরায়েল থেকে সবাই ভয় পায়। আর তারা ধ্বংস ক্ষয়ক্ষতি চালিয়ে পুরো মিডল ইস্টকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আর এই যুদ্ধ কাদের জন্য হচ্ছে? ইসরায়েলের জন্য। আর ইসরায়েল গাজার মধ্যে যেটা করেছে তার জন্য কেউ গিয়েছিল সাহায্য করতে? কোনো মুসলিম দেশ গিয়েছিল লড়াই করতে? আর শুধু লড়াই করছে ইরান আর ওদিক দিয়ে ইয়েমেন। আর এই সকল অবস্থায় বাকি সবাই তামাশা দেখছে। মিডল ইস্টও তামাশা দেখছে, এশিয়াও তামাশা দেখছে, নর্থ আমেরিকা সকলেই তামাশা দেখছে। আর আমেরিকা ইসরায়েলের জন্য লড়াই করছে আর ধ্বংস আর ক্ষয়ক্ষতি করছে। আর ইউরোপকেও এভাবেই ধ্বংস করছে। প্রথমে গাদ্দাফি, এরপর সাদ্দাম হোসাইন, এরপর রিসেন্টলি বিশারুল আসাদকেও সরিয়ে দেওয়া হয়েছে সিরিয়া থেকে। এটা পুরো একটা চেইন চলছে। আর এখন সিরিয়াকে লেবাননের সাথে যুদ্ধ করানোর প্রস্তুতি চলছে জোলানি দ্বারা। এরপর তারা তুর্কির মধ্যে অ্যাটাক করতে চায়। এরপর এখন ইউরোপের মধ্যে ধ্বংস আর ক্ষয়ক্ষতি। আর ইউরোপকে পুরো শেষ সীমানায় নিয়ে আসতে চায়। এর কারণ হলো ইউরোপের মধ্যে কয়জন এই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে? একজনই, আর ও নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর আপনারা জানেন ন্যাটোর মধ্যে সবচেয়ে বড় বিদ্রোহ এই লোকটাই করাচ্ছে। ও বলছে না, আমরা যাবই না এই যুদ্ধে। আর ও বারবার বলেছিল ইসরায়েলি এই ফিতনা ফাসাদের মূলে। আর এখন স্পেনের মধ্যে যেটা হচ্ছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর। আর এর মধ্যে স্পেনেরও অনেক বড় ফল্ট আছে। তারা পুলিশ প্রপারলি রাখে নাই, তাদের অনেক সিস্টেম ঠিক না। আর আপনারা জানেন যে ইউরোপ এবং আশেপাশের দেশগুলোর লোকেরা তারা বলে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, সেখানে ক্রাইম এত হচ্ছে। এখন এই যে লোকগুলো আসছে এদের কাছে খাবারের কিছু নাই, এরা কাজ করবে, এরা কিভাবে কাজ করবে? এই লোক ওখানে গিয়ে চুরি করবে, ক্রাইম করবে, সেখানে অনেক খারাপ অবস্থা তৈরি করবে। এদের মধ্যে এজেন্টও আছে
ক্রিমিনালও আছে, সাধারণ মানুষও আছে। এখন সবাই এসে এই সব কাজ করবে আর ধ্বংস ক্ষয়ক্ষতি করবে। আর আপনারা দেখবেন স্পেনের কি হয়। আসলে নেতানিয়াহু বলেছিল পরবর্তী নাম্বার তোমাদের, যদি তোমরা যুদ্ধে না আসো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এখন তারা তো যুদ্ধে আসে নাই, তখন এরা বলেছিল ঠিক আছে, যদি তোমরা না আসো তাহলে তোমরা ধ্বংস হবে, ক্ষয়ক্ষতি হবে তোমাদের। আর এই যে আপনাদের সামনে এগুলো হচ্ছে, এগুলো একটা প্যাটার্নে হচ্ছে, আর এই প্যাটার্ন ধ্বংসের দিকে যাচ্ছে। আর ওদিকে ইরানকে তারা এত বেশি শক্তিশালী করে দিয়েছে, যদি তোমরা সবাই ইরানের সাথে লড়াই না করো তাহলে আমি সবাইকে ধ্বংস করে দিব। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।